সম্মানিত উপস্থিতি, এইরকমভাবে আমরা যদি বলি যে আমি ইহুদি খ্রিস্টান নই, কিন্তু এমন কিছু কাজ আমরা করি যে পুরাদস্তুর আমি ইহুদি এবং খ্রিস্টান হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই তো দুঃখ করে বলেছেন, লা তাত্তাবিউন্নাল সুনানুল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমরা অবশ্যই অনুসরণ করবে তোমাদের পূর্ব জাতিদের সুন্নাত, পূর্বের জাতিদের আদর্শ, পূর্বের জাতিদের কৃষ্টি কালচার তোমরা অনুসরণ করবে। শিবরাম বে শিবরিন ও জিরাআম বে জিরাইন, দুই বিলস যেমন একই সমান, দুই হাত যেমন একই রকম, সেম সেম তোমরা তাদের অনুসরণ করবে। তারপরে প্রিয় রাসূল বলছেন এই পর্যায়ে বলতে গিয়ে যে লাউ দাখালুহু জুব্বা জাহারিন লা দাখালতুমুহু, তারা যদি গুহির সাপের গর্তে প্রবেশ করে তোমরাও গুহির সাপের গর্তে প্রবেশ করবে। সাহাবা ইকরাম জিজ্ঞেস করলেন আল ইয়াহুদ, প্রিয় রাসূল বললেন ওমান, বলছে ওরা ছাড়া আর কে? দেখেন আমাদের জন্মে আমরা অনেকে ইহুদি, আমাদের মৃত্যুতে আমরা ইহুদি হয়ে যাই, খ্রিস্টান হয়ে যাই, আমাদের লেবাসে আমরা ইহুদি হয়ে যাই, আমাদের পোশাকে আমরা ইহুদি হয়ে যাই, আমাদের বিয়ে শাদিতে আমরা ইহুদি এবং শিরকবাদীদের প্রথা গ্রহণ না করলে আমাদের বিয়ের অনুষ্ঠানই হয় না। আমরা জন্মদিবস পালন করি, আমরা মৃত্যু দিবস পালন করি, সব ইহুদিদের। আমরা এই কবরকে যে পাকা করে দিয়েছি, এটা কোত্থেকে পেলেন? আপনি যদি বনানী গোরস্থানে যান, আজিমপুরে গোরস্থান, 80% এই কবর পাকা করার জন্য ফিল আপ হয়ে গেছে, আর 20 বছর পরে এই গোরস্থানগুলোতে মাটি দেওয়ার মতো জায়গা পাওয়া যাবে না। অথচ রাসূল বলছেন যে কবর পাকা করা নিষিদ্ধ। নিষিদ্ধ শব্দের আরবি শব্দ হচ্ছে হারাম। যদি বলি নিষিদ্ধ এটা হালকা মনে করলেন, যদি হারাম বলি গুরুত্ব দিবেন বেশি। কবর পাকা করা তো দূরে থাক, কবরের নেম প্লেটটা বলবেন যে আমরা সহি আকীদার মানুষ, পাকা টাকা করব না, শুধু ওই নামটা একটু লিখি। রাসূল বলছেন ওয়ালা ইউক্তাবু আলাই, কবরে কোনো লেখাও যাবে না। ওয়ালা ইউজলাসু আলাই অফিরায়াতিন ওয়ালা ইউকআদু আলাই, কবরের কাছে বসাই যে নিষিদ্ধ, আপনি ওরস করবেন কিভাবে? আজকে আমরা কোনটা না করলাম না। কবর পাকা করার সুন্নাহ এটা সম্পূর্ণ খ্রিস্টানদের, আগে দেখিনি, কিন্তু বিগত 2 বছর আমি ভেলোর গিয়েছিলাম চিকিৎসা পারপাসে, সেখানে খ্রিস্টানদের কয়েকটা গোরস্থান কবরস্থান আমার দেখার সুযোগ হলো। দেখলাম প্রত্যেকটা কবরে মোজাইক করা, প্রত্যেকটা কবর মোজাইক করা। তো কবর মোজাইক করার ব্যাপারে আমি পুরো দস্তুর খ্রিস্টান। আজিমপুর গোরস্থানে বাবা মারা গেছে, সন্তান তার কবরের উপর ফ্যান লাগিয়ে দিয়েছে, আর কয়দিন পরে শুনবেন যে এসি সেট করবে। এখন তার ফ্যানের যুগ না, এখন এসির যুগ। গ্রামগঞ্জে মসজিদ তারপরও এসি, এসির যুগ। শুনবেন যে এসি সেট করে দিয়েছে। আমি বলি যে কবরে এসি সেট করতে হবে না, ফ্যানও লাগাতে হবে না। আমল নিয়ে যদি আপনি কবরে যেতে পারেন, প্রিয় রাসূল বলেছেন আল্লাহর পক্ষ থেকে তোমার কবরে এসি সেট হয়ে যাবে। হাদিসটি হচ্ছে এরকম, যখন একজন মৃত্যু ব্যক্তি, কারো যখন মৃত্যু হয়, সে যদি মুমিন হয়, তাকে প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে? যদি মুমিন হয় বলবে রব্বি আল্লাহ। মা দীনুকা, তোমার দিন কি? দিন ইন ইসলাম। মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল, ওই মহামানবকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, সে যদি মুমিন হয় বলবে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আমাদের প্রিয় নেতা, প্রাণপ্রিয় নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বান আসবে। আল্লাহ পাক বলবেন অনাদা মুনাদি মিনাস সামায়ান সাদাকা আবদি, হে আমার ফেরেশতাদ্বয়, আমার বান্দা সত্য কথা বলেছে, আমার বান্দাকে আর জ্বালাতন করো না, আমার বান্দাকে আর বিরক্ত করো না, আমার বান্দাকে আর কষ্ট দিও না। ফাফরিসুহু মিনাল জান্নাহ আলবিসুহু মিনাল জান্নাহ আফতাহুল বাবা মিনাল জান্নাহ, বলছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার জন্য জান্নাতের পোশাক পরিয়ে দাও, আর জান্নাত থেকে একটি সুড়ঙ্গ পথ তৈরি করো, যে সুড়ঙ্গ পথ দিয়ে জান্নাতের শীতল বাতাস, সুগন্ধযুক্ত বাতাস এসে তার কবরটাকে ঠান্ডা করে দিবে। এসি সেট হলো,
আপনি আমল নিয়ে কবরে যান না, ফ্যান আর এসি লাগাইতে হবে না, আল্লাহর পক্ষ থেকে এসি সেট হয়ে যাবে। যারা মদিনা গেছেন, পুরা মসজিদটা এসি আয়ন করা হয়েছে, ঠান্ডা, ফ্যান নাই, কিন্তু শীতের দিনে ঠান্ডা লেগে যায়, মোটা জামা গায়ে দিয়ে যেতে হয়, মোটা জামা পরে। খোঁজ নিয়ে দেখলাম ওই এসির ঠান্ডার যে মূল মেশিনটা সেটা 12 কিলোমিটার দূরে স্থাপিত। 12 কিলোমিটার দূর থেকে মসজিদে নববী পুরোটাকেই, যেখানে 6 লক্ষ মানুষের সালাত আদায় হয়, পুরোটাকে ঠান্ডা করে দিচ্ছে। এটা যদি এই অমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, মানুষকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে, সামান্য জ্ঞানেরই বহর দেখেন কি। মানুষ যদি এটা করতে পারে, 12 কিলোমিটার দূর থেকে মদিনার মসজিদকে ঠান্ডা করে দিতে পারে, আল্লাহ জান্নাত থেকে আপনার মুমিনের কবরে এসি সেট করে দিয়ে ঠান্ডা করতে পারে না? এটাই যেন এসি সেট। আর তাকেও প্রশ্ন করা হবে যে ঈমান নিয়ে মরতে পারবে না, সহি আকীদা নিয়ে যে মৃত্যুবরণ করতে পারবে না, তাকেও জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রব কে? বলবে হা হাল আদরি, আফসোস আমি কিছুই জানি না। অমা দিনুকা, তোমার দিন কি? সে বলবে আফসোস আমি কিছুই জানি না। মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, হতভাগা, দুটি প্রশ্নের উত্তর তুমি দিতে পারলে না, আর একটি প্রশ্ন আছে, যদি উত্তর দিতে পারো হয়তো নাজাত হতে পারে, সর্বনাশ তোমার। বিষয়টা যেমন এমন, আমি একটু ব্যাখ্যা দিলাম। সে বলবে হার হালা আদরি কুলতু আকুলু মা ইয়াকুলুন নাস, আমি কিছুই বলতে পারি না, এই তার ব্যাপারে মানুষেরা যা বলে আমিও তাই বলছি। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাবেন। আগের ব্যাপারে আল্লাহ পাক বলছেন আন সাদাকা আবদি, তখন বলেছিলেন আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। এখন বলতে চান কাযাবা, ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলছে আন কাযাবা, আবদি বলে স্বীকার করছেন না, কারণ আসলে তারা আল্লাহর দাসত্ব করে নাই, আল্লাহর গোলামি করে নাই, তাই আল্লাহ তাদেরকে আব্দ বলে স্বীকার করতে চাচ্ছেন না। বলবেন ফেরেশতা আর দেরি সহ্য হচ্ছে না, আর বিলম্ব করো না, আন কাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যা কথা বলেছে। ফাফরিশুহু মিনান নার আলবিসুহু মিনান নার আফতাহু লাহু বাবাম মিনান নার, বলছে তাদেরকে আগুনের পোশাক পরিয়ে দাও, আগুনের বিছানা বিছিয়ে দাও, এবং জাহান্নাম থেকে একটি সুড়ঙ্গ পথ তৈরি করে দাও, যেখান থেকে ওই গরম হাওয়া তার কবরটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে যেন তাকে শেষ করে দেয়, গরম হাওয়া প্রবাস করে তার যেন কষ্ট হয়, এই অবস্থা তোমরা সৃষ্টি করো। সম্মানিত উপস্থিতি, কবর কেন পাকা করবেন? কবর কেন মোজাইক করবেন? আপনারা যারা হজে যান, মক্কা মদিনা দেখেন, একটা কবরে কি পাকা আছে? না। প্রিয় রাসূল বলেছেন লা ইউজাসসাসুল কবর, কবরকে চুনা গাছ করা যাবে না, মোজাইক করা যাবে না, পাকা করা যাবে না, ওয়ালা ইউবনা আলাইহি, সেখানে প্রাচীর করা যাবে না, ওয়ালা ইউকতাবু আলাইহি, লেখা যাবে না, ওয়ালা ইউকআদু আলাইহি, সেখানে বসা পর্যন্ত নিষেধ। সম্মানিত উপস্থিতি, আর আলোচনা আমি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা এখান থেকে শিখবো, আমরা নিজেদেরকে বলি মুসলিম, কিন্তু অনেক ব্যাপারে আমরা ইহুদি খ্রিস্টান শিয়াদেরকে পর্যন্ত আমরা হার মানিয়ে দিই। অতএব আমাদেরকে একটু খেয়াল করতে হবে, আমরা মুসলিম মুমিন, আমাদের একটা আদর্শ আছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, প্রিয় রাসূল যা দিয়েছেন তা গ্রহণ করো, যার থেকে নিষেধ করেছেন তার থেকে দূরে থাকো, তা বর্জন করো। এই গ্রহণ এবং বর্জনের মাঝেই একজন মুমিনের জীবন। তাই আমি আমার জন্মদিবস পালন করতে পারি না, আমি মৃত্যু দিবস পালন করতে পারি না, আমি কবরকে পাকা করতে পারি না। পোশাকে আশাকেও যেন আমরা কি একেবারে ইহুদি খ্রিস্টানদেরকে আমরা ছাড়িয়ে যাচ্ছি। প্রিয় রাসূল বলেছেন, একটু ইঙ্গিত না দিলে পারলাম না, দেখুন আমরা অনেক বক্তব্য রাখি, ওয়াজ করি যে টাকনার নিচে কাপড় পরা এটা মুমিনদের আদর্শ না, এটা ইহুদি খ্রিস্টানদের আদর্শ। কিন্তু এই পদ্ধতিটাকে যেন আমরা ছাড়তে পারি না। অনেক নামাজি 5 ওয়াক্ত সালাত আদায় করে বা জামাত নামাজ আদায় সালাত আদায় করে, এরপরে পোশাকের ব্যাপারে যদি বলি এই কথাটা রাসূলের আর আমল করতে পারে না। মা আসফালু মিনাল কা'বাইনি ফাফিন্নার, প্রিয় রাসূল বলেছেন টাকনার নিচে যার কাপড় থাকবে সেই অংশ বা সেই জাহান্নামে যাবেই যাবে। অতএব আমরা কেন টাকনার নিচে আমরা কাপড় পরবো? এটা সম্পূর্ণ ইহুদি খ্রিস্টানদের অবস্থা। আমার চেহারাতে বলবে আমি মুমিন, আমি রাসূলের উম্মত,
কিন্তু আমার চেহারা যদি একজন ইহুদি খ্রিস্টানের চেহারার সাথে মিলে যায়, তাহলে কোথায় গেলাম আমরা? কি দিয়ে বাঁচবো? কবরে কি নিয়ে বাঁচবো? পরকালে কি নিয়ে বাঁচবো? অতএব আসুন আমরা চিরাচরিত নিয়ম প্রথা, আমরা মুসলিম মমিন হয়ে থাকতে চাই। শিয়াদের কোনো আচরণ যেন, কোনো শব্দ যেন আমাদের মাঝে না থাকে। তাদের লাঠি খেলা, তাদের তাজিয়া, তাদের ওই ঢোল বাজানো, এগুলো যেন আমরা একটু উকি মেরেও যেন না দেখি। আপনি উকি মেরে দেখলেও যেন তাদেরকে আপনার সহযোগিতা করা হলো। ইমামবাড়া ওই সময় তো অনেক মুসলিমের বাচ্চাদেরকে সেখানে গিয়ে বরকত হাসিল করা হয়। ইমামবাড়া ওই তাজিয়ার নিচ দিয়ে তাদেরকে ঢুকানো হয়। সম্পূর্ণ শিরক। এগুলা কোনো মুমিনের আদর্শ নয়। অতএব এই সমস্ত গর্হিত কাজগুলোর থেকে আমরা দূরে থাকব। আর আশুরায়ে মুহররমে আমরা 9 এবং 10 তারিখ সিয়াম পালন করব। এবং ইমাম হোসাইন যে হকের জন্য শাহাদাত বরণ করেছিলেন, সেটা একটি ইতিহাস। সেই ইতিহাস থেকে আমরা শিক্ষা নিতে পারি যে আমরা হকের জন্য অকাতরে জীবনটাকে বিলিয়ে দিতে প্রস্তুত। হক প্রতিষ্ঠার জন্য, কোরআন এবং সুন্নাহ প্রতিষ্ঠার জন্য আমরা জীবনটাকে বিলিয়ে দিতে প্রস্তুত থাকব। এটাই আমাদের কি ব্রত হওয়া দরকার, এটাই আমাদের প্রতিজ্ঞা হওয়া দরকার। আমরা শুধু ইমাম হোসেনের ওই ইতিহাস পড়ে আমরা শুধু হু হু করে কাঁদি। আর ওই যে একটা কথা, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কা, এটা শিয়াদের কথা, এটা শিয়াদের কথা। আসলে বিষয়টা এমনটি নয়, সম্মানিত উপস্থিতি। তাই আসুন আজকের আলোচনা আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আজকের মতো আমি এখানে শেষ করতে চাচ্ছি। আসুন আমরা প্রকৃত মহরমের তাৎপর্য আমরা বুঝি, তার ফজিলত আমরা উপলব্ধি করে সহিহ সুন্নাহ অনুযায়ী আমরা প্রতিপালন করব। আমরা বাড়াবাড়িও করব না, আমরা ছাড়াছাড়িও করব না। প্রিয় রাসূলের পক্ষ থেকে যা নির্দেশনা হুবহু আমরা তার উপরে চলতে চাই। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।